जय गुरु। आज আমরা পড়ব সমর্পণ তব শ্রীচরণে। লিখছেন শ্রী সোমনাথ আঢ্য। জয় গুরু। তোদের কাছে আমি কিছুই চাই না, কেবল তোদের একটু হাসি মুখ দেখতে চাই। তোরা মুখ ভার করে থাকলে আমার বুক ফেটে যায়। প্রত্যেকেই যদি বাজে জিনিস দিয়ে তোদের হৃদয়ে পুরে রাখিস, তবে আমি বসবো কোথায়? আমার জন্য একটু জায়গা রাখিস। শ্রী শ্রী ঠাকুর। এই সংসারে আমি অপরকে উপদেশ দিয়ে বেশ পাণ্ডিত্য অনুভব করি, কিন্তু কোনোদিন কি নিজেকে উপদেশ দিয়েছি? কোনোদিন নিজে গুরুর আদেশ মতো শাসন মেনে চলার চেষ্টা করেছি? অপরকে উপদেশ দিচ্ছি ষড়রিপু বর্জনের। প্রশ্ন করি, নিজে রিপু বর্জন করতে পেরেছি কি? অর্জন করতে পেরেছি কি সেই শক্তি, যে শক্তি রিপুভাব পরিত্যাগ করে মিত্ররূপে রূপান্তরিত হয়? পারিনি, কারণ গুরুর নির্দেশিত পথে নিজের জীবন গঠন করার কোনো সংকল্প বা প্রচেষ্টা করা হয়নি। আসলে জীবনের সায়ান্নে এসে যখন ভাবছি জীবন আমার বুঝি বৃথা গেল, লাগিল না কোনো কাজে, সেই সময় শ্রী শ্রী ঠাকুরের যোগীগুরু গ্রন্থের উৎসর্গপত্রের প্রথম লাইনটির কথা মনে পড়ে গেল। আমার প্রথম গুরু সংসার। সুতরাং এই সংসারে থেকেই গুরুকর্ম করতে করতে গুরু কৃপায় যেদিন বোধ হবে এ সংসার আমার নয়, এ সংসার তার, আমি তার সংসারের সেবক মাত্র, সেই দিনই বোধী হতে পারব। যদি গুরুর কৃপা হয়, অসম্ভবও সম্ভব হয়। যে পর্যন্ত সংসার সাক্ষাৎ না হয় সে পর্যন্ত আমাদের দেহ চৈতন্য মলিন হয় না, সে পর্যন্ত ব্রহ্ম চৈতন্য সর্বাঙ্গে ব্যাপ্ত থাকে। দেহ অত্যন্ত সচেতন ও আনন্দপূর্ণ থাকে। সংসার সাক্ষাৎ হওয়ার পর ক্রমশ ব্রহ্ম চৈতন্য অদৃশ্য হয়ে কাম চৈতন্য, ক্রোধ চৈতন্য, লোভ চৈতন্য, মোহ চৈতন্য, মদ চৈতন্য ও মৎসর চৈতন্য রসবিকারগুলি দেহে সঞ্চারিত হয়। বিশাল বিশাল জলাধারে যখন জল বিপদ সীমায় পৌঁছে যায়, তখন লকগেটগুলি খুলে না দিলে বাঁধ ভেঙে মানুষের বিপদ ডেকে আনতে পারে। তাই সব লকগেটগুলি খুলে দিয়ে জলকে চ্যানেলাইজ করা হয়, অর্থাৎ প্রথমে সেই জল নদী, বড় খাল, বিল, পুকুর ভর্তি করে যেমন ক্ষেতের জমিতে রসাধিক্য ঘটিয়ে ফসল উৎপাদন করে, সেই রকম আমার দেহরূপ জমিতে ষড়রিপুকে গুরুর জনহিতকর কর্মে চ্যানেলাইজ করে মিত্ররূপে রসবিকারগুলিকে প্রেম চৈতন্যে, ক্ষমা চৈতন্যে, নির্লভ চৈতন্যে, নির্মোহ চৈতন্যে, নির্মদ চৈতন্যে ও নির্মৎসর চৈতন্যে পরিণত করার চেষ্টা আমাকে করে যেতেই হবে। যেমন সমুদ্রের সাথে তরঙ্গের কোনো বিচ্ছেদ হয় না, তদ্রূপ পূর্ণ চৈতন্য বা ঈশ্বরের সঙ্গে অংশ চৈতন্য বা জীবের কখনো একান্ত বিচ্ছেদ হয় না। অতএব আমায় এই ষড়রিপু অর্থাৎ আসরিক প্রবৃত্তিগুলি ছাড়িয়ে উঠে ক্রমোন্নতির পথে অগ্রসর হতেই হবে। সংসারে এটাই হোক আমার সাধনা। কাম। আধ্যাত্ম পথে প্রথম বাধা হলো কাম। এই কাম অর্থাৎ কামনার বশবর্তী হয়ে মানুষ কত কী করছে। কারণ ধূমের দ্বারা অগ্নি, ময়লার দ্বারা দর্পণ এবং জরায়ুর দ্বারা গর্ভ যেমন আবৃত থাকে, তেমনই কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে। অনিত্য বিষয়বস্তু ভোগ আকাঙ্ক্ষার নাম কাম। যেহেতু বিষয় অনিত্য এবং ইন্দ্রিয় অনিত্য, সেই জন্য ওদের সংযোগজনিত আনন্দ বা সুখ নিত্য হতে পারে না। অথচ আমি চাই নিত্য সুখ বা নিত্য আনন্দ। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা করে তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কামে থাকে আত্মসম্ভোগ স্পৃহা, প্রেমে থাকে আত্মবিসর্জন স্পৃহা। অকপট বিশ্বাস হতে আসে শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে আনুগত্য, আর আনুগত্যের গভীরতাই হলো উৎসর্গ। বিশ্বাসের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেওয়ার নাম আত্মোৎসর্গ। এই আত্মোৎসর্গই প্রেম। প্রেম হলো স্বাধীন, সহজ, সাবলীল। অতএব এই কামকে প্রেমে পরিণত করতে প্রাচীনকালে মুনি ঋষিদের মতো ইন্দ্রিয় সংযমের ওপর জোর দিয়ে অন্তর্মুখী হয়ে বলতে হবে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। প্রতিদিন এই রূপ প্রার্থনার মধ্য দিয়ে নিম্নস্তরীয় কামকে অতিক্রম করে প্রেমের উচ্চস্তরে উঠে অনুভব করতে পারব। যাহা কাম তাহা নাহি রাম, যাহা রাম তাহা নাহি কাম। ক্রোধ। কামনা বাধা পেলেই ক্রোধের উদ্রেক হয়। রজগুণ হতে উৎপন্ন কাম ও ক্রোধ মহাভক্ষক, অর্থাৎ ভোগের দ্বারা কখনো তৃপ্ত হয় না এবং অত্যন্ত পাপকারক। একেই তুমি মহাশত্রু বলে জানবে। সুতরাং ক্রোধ হলো আগুন। আগুন যেমন আত্মপর কিছু বোঝে না, সর্বভোগ রূপে সর্বগ্রাস করে বসে,
তেমনি আমার মধ্য হতে ক্রোধ বন্যে সমুত্থিত হয়ে প্রতিপক্ষকে দগ্ধ তো করবেই, উপরন্তু আমাকেও তার লেলিহান শিখার অসহ্য প্রদাহ হতে নিষ্কৃতি দেবে না। এই ক্রোধ আমাকে হিতাহিত জ্ঞান শূন্য করে, আত্মপর বিচার বিমূঢ় করে, আমার স্বরূপ বিস্মৃতি ঘটায়, আমাকে অসুরেরও অধম করে। তাই ক্রোধের উপশম করে প্রশান্ত হতে হবে, কারণ ক্রোধে ক্ষতি ছাড়া লাভ কিছুই নাই। প্রতিদিন সংসারের কর্ম করতে করতে যখন বুঝতে পারবো ঠাকুর তুমিই এ সংসারের মালিক, সুতরাং ক্রোধ আমার সাজে না। তাই ক্রোধ থেকে মুক্তি পেতে হলে আপন অন্তঃকরণের ক্রোধের ওপর প্রচণ্ড ক্রোধ করতে হবে। অর্থাৎ আমি কেন নিত্যবস্তু অর্থাৎ গুরুকর্ম বা গুরুর কামনা থেকে নিজেকে সরিয়ে রেখেছি, কেন আমাকে স্বরূপচ্যুত করে বিরূপের মাঝে টেনে এনেছি, তাহলে সত্য সত্যই ক্রোধ চলে যাবে। অন্তরে জাগ্রত হবে ক্ষমা, শ্রদ্ধা ও ভক্তি। দাও শ্রদ্ধা, দাও ভক্তি, দাও সেবায় অনুরক্তি, ঢালো প্রাণে নবশক্তি। গীতার বাণী গেয়ে নদীর সমুদ্র পানে চলা যেমন বিরামহীন, তেমনি বিরামহীন হোক ভগবান তথা শ্রীগুরুর প্রতি ভক্তের ভক্তিস্রোত। কেননা তিনি যে আমার চিরজীবনের সখা ও সাথী, তিনি যে আমার ভগবান, তিনি যে আমার পরমাত্মা স্বরূপ। লোভ, লোভ অর্থে অপ্রাপ্ত বস্তু লাভের ইচ্ছা, কাম্য বস্তু লাভের অন্যায় আকাঙ্ক্ষা, স্বার্থত্যাগে ঐকান্তিক অনিচ্ছা, নিদারুণ বিষয় তৃষ্ণা। বর্তমান জগতে চারিদিকে যে আজ অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, তার একমাত্র কারণ হলো লোভ। আমিও নিজের অবস্থায় সন্তুষ্ট নই, কি ব্যক্তিগত জীবনে, কি সংসার জীবনে, কি রাষ্ট্র জীবনে, কি আধ্যাত্মিক জীবনে, আরও চাই। এই উদগ্র আকাঙ্ক্ষা বা লোভ সকলকে করছে ভোগাসক্ত, বিষয়াসক্ত। লোভের বশীভূত হওয়া উচিত নয়, লোভের বশীভূত হওয়ার ফলই কিন্তু মৃত্যু। গুড় বা শর্করা লোভী পিঁপড়েদের অন্তিম দশা দেখেও কি আমার চৈতন্য সঞ্চার হয় না? চিরদিন কি তারা থাকবে, না আমি থাকব? যে সকল মানুষ ভোগাসক্ত বা ইন্দ্রিয়সেবী, তারাই অপরের সুখের দিকে লক্ষ্য রাখে না, নিজের সুখের জন্য লোভের বশবর্তী হয়ে পরপীড়ক হয়। লোভ যদি করতে হয়, লোভ হোক সেই নিত্য শাশ্বত বস্তুর, সেই সচ্চিদানন্দের। লোভ হোক তার স্নেহের, তার ভালোবাসার, তার প্রেমের, তার প্রণয় মধুর, যা নিত্য শাশ্বত চিরন্তন অক্ষয় এবং অব্যয়। তাই মনকে নির্লোভ করে বলি, আর কোনো লোভ নাইকো মনে, রেখো আমায় ওই চরণে, চরণ ছাড়া করো না যেন জীবন কিংবা মরণে। মোহ, মোহের আভিধানিক অর্থ হচ্ছে অজ্ঞানতা, ভ্রম, মায়া, মমতা। এক বা একাধিক বিষয়কে আশ্রয় করে নিজের মহত্তর ও কর্তব্যকে ভুলে থাকার নাম মোহ। রূপ, অর্থ, নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তির মোহ আমাকে মুগ্ধ করে রেখেছে। ভূতগ্রস্ত যেমন বুঝতে পারে না তাকে ভূতে পেয়েছে, উন্মাদ যেমন বুঝতে পারে না সে বিকৃত মস্তিষ্ক হয়েছে, তেমনি আমিও বুঝতে পারি না মোহগ্রস্ত কিনা। কখনো রূপের মোহে আত্মকর্তব্য বিস্মৃত হচ্ছি, কখনো অর্থের মোহে অনর্থকে ডেকে আনছি, কখনো নাম যশের মোহে আত্মমর্যাদাকে বলি দিচ্ছি, কখনো খ্যাতি প্রতিপত্তির দুর্নিবার মোহে ডুবে মরছি। একটা গল্প আছে না, গরুকে ডাবায় খেতে দেওয়া হয়েছে, ডাবা ভর্তি খড়, আর উপরে একটু খোল ছিটিয়ে দেওয়া হয়েছে। গরু তো খোলের গন্ধে সম্পূর্ণ নাক ডুবিয়ে জাবর কেটে যাচ্ছে, যত জাবর কাটে হাউ হাউ করে খোলগুলি ততই তলায় যেতে থাকে। এই রকমভাবে খোল আর গরুর খাওয়া হয় না। সেই রকম সংসারে ডুবে যতই মনে করি সুখ পাবো, শান্তি পাবো, আনন্দ পাবো, কিন্তু কিছুই পাই না। মোহগ্রস্ত হয়ে সংসার করে আমি সংসারে আবদ্ধ হয়ে পড়ছি। এই মোহগ্রস্ততাই আমার বন্ধনের কারণ। তাই হে ঠাকুর, মায়া মোহ পাশ করিয়া ছিন্ন লহগো আপন করিয়া, জনমে জনমে তোমা ভিন্ন জনে মজিনা যেন গো ভুলিয়া। তোমার চরণে আত্মবলি দিয়ে তোমার রূপে, তোমার গুণে, তোমার ভাব রসে যদি মজে থাকি, মোহ আর আমাকে মুগ্ধ করতে পারবে না, কারণ মুগ্ধ হয়ে পড়ে থাকব তোমার শ্রীচরণ সরোজে। মদ, মদ অর্থাৎ গর্ব বা অহংকার। বিচার করলে দেখতে পাই আমার মধ্যে রূপের, যৌবনের, অর্থের, বিদ্যার, পদের অহংকার আছে।
ভেবে দেখেছি কি যাদের নিয়ে অহংকার করি সেগুলি কি চিরস্থায়ী? আজ রূপ আছে, কাল যখন কাল রোগে আমাকে বিরূপ করে তুলবে। যৌবনের অহংকার করছি, দুদিন পরে যখন যৌবন গাঙে ভাটা ধরবে। আজ আমার অর্থ আছে, কাল যদি অঘটনের আবর্তে পড়ে অর্থহীন হয়ে যায়। আজ মান সম্মানের অহংকার করছি, কিন্তু কাল ঘটনা বিপর্যয়ে তা সমূলে ধ্বংস হতে পারে। বিদ্যার অহংকার করছি, কালের কুটিল প্রভাবে বিদ্যা তো অবিদ্যায় রূপান্তরিত হতে পারে। আজ আমি পদমর্যাদার গর্বে গর্বিত, আপনজনকে চিনতে পারছি না, ধরাকে সরাজ্ঞান করছি, কিন্তু কার্যকারণে যদি আমার পদচ্যুতি ঘটে তাহলে এই অহংকার থাকবে কোথায়? সব শেষে যেদিন সব কিছু ছেড়ে নিঃস্ব অবস্থায় আমাকে মহাপ্রস্থানের পথে পাড়ি দিতে হবে, সেদিন যে আমার অহংকারও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই মহাপুরুষগণ বলেন, অহংকারও পতনের মূল। বিনম্রতা দ্বারা অহমিকা রূপ মেঘকে অপসারণ করতে হবে। আমার গর্ব, আমি নিগম সন্তান। আমার অহংকার, আমি তোমার দাস। আমার যা কিছু আছে সব তোমার, তোমার তোমার। তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তখনই আমার ভেতরে নেমে আসবে সার্থকতা, আনন্দ, শান্তি। মস্তক অবনত হবে বিশ্বেশ্বরের বিভূতি দর্শনে, মনোবীণা ঝঙ্কৃত হবে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। মাৎসর্য অর্থে পরশ্রী কাতরতা, অপরের ভালো দেখতে না পারা, অপরের ভালো দেখার সঙ্গে সঙ্গে গাত্রদাহ বা জ্বালা অনুভব করা। আমার মাঝে এরূপ মাৎসর্য ভাব আছে কিনা দেখেছি কি কখনো? মুখে স্বীকার না করলেও নিজের অন্তরের কাছে আমি অস্বীকার করতে পারবো না। তা না হলে আমারই একজন প্রতিবেশী বেশি সম্মান পেল, আমারই সমপর্যায়ে ভুক্ত একজন বেশ আরামে আছে, অথচ সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি না। আমার হিংসা হয়। একই বিদ্যা বুদ্ধির অধিকারী হয়ে একজন বাড়ি গাড়ি করে ফেলল, আর আমি সংসারের একটা চাহিদাও পুরোপুরি মেটাতে পারছি না। হিংসা হয়, ক্ষোভ হয় হোক, কিন্তু এখন ভাবি ক্ষোভানলের প্রশমন করতে গিয়ে আমি যে পন্থা অবলম্বন করি সেটাও ঠিক নয়। তাহলে এটাও তো ভাবতে পারি, যার উন্নতিতে বিচলিত হচ্ছি সে আমার আত্মীয়, কারণ মদাত্মা সর্বভূতাত্মা। ঋষিগণের সুরে সুর মিলিয়ে বলতে পারি, সকলের মঙ্গল হোক, সকলে সুখী হোক, সকলে নিরাময় হোক, আনন্দিত হোক, তাতে আমারও মঙ্গল হবে। তাই অপরকে হিংসা না করে ভালোবাসা ও প্রেমের দ্বারা তার মহান ভাবকে জাগ্রত করে দেওয়া, শ্রেষ্ঠ ও সৎকর্মে তাকে অনুপ্রাণিত করা এবং শুভ উৎসাহ ও সৎ প্রেরণায় উদ্বুদ্ধ করা। শুধু নিজেকে স্বার্থপরের মতো ভালো না বেসে সকলের মধ্যে তুমি প্রতিষ্ঠিত আছো এই ভেবে আমার প্রার্থনা হোক, পারি যেন তোমায় ভালোবাসিতে গো ভালো, অন্তরে সেই প্রেমধারা ঢালো, জ্ঞানের প্রদীপ জালো গো জালো মোদের অন্তঃকরণে। এইভাবে যদি রসবিকারগুলিকে সংসারে থেকে প্রতিদিন নিয়মিতভাবে গুরুকে গৃহের কর্তা মেনে পূজা প্রার্থনা, সংসারের সেবা, শ্রী শ্রী ঠাকুরের জগৎহিতকর কর্মে নিজেকে নিয়োজিত করতে পারি, তাহলে মন অন্তর্মুখী ও গুরুমুখী হবে। একমাত্র তখনই আমি নিরাপদ, যখন ভীষণ ক্রোধ, দুরন্ত লোভ, অন্ধমোহ, উচ্ছৃঙ্খল জীবন, ক্লেশপ্রদ মাৎসর্য ও নারকীয় কাম আর আমাকে বিব্রত করতে না পারবে। হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে, আছে দিনু আজি ঢালিয়া তব চরণে তোমার। আজ থেকে আমার ভাবনা হোক, সমস্ত অশুভ দূরে গেল, অমঙ্গল অপসৃত হলো, আসুরিক প্রবৃত্তি আর আমার ত্রিসীমানায় আসতে পারবে না। কারণ আমরা যে শিব গুরুর মঙ্গল হস্ত দ্বারা পরিচালিত নিগম সন্তান। অমরপদ আমাদের চোখের সামনে, পতনের ধ্বংসের বিনাশের আর ভয় কোথায়? তার মঙ্গলময় আশীর্বাদ আমাদের শিরে বর্ষিত হোক। তার শুভ ইচ্ছা আমাদের সংসার পথের বাধা অপসারিত করুক। হাসতে হাসতে সুখ দুঃখকে তুচ্ছ করে আমরা জীবন মরণের পরপারে চলে যাই।
ওই যে আশ্রমে আশ্রমে আরতির ঘণ্টা বেজে উঠল, আমরাও স্থিমিত নেত্রে পঞ্চজ্ঞানেন্দ্রিয়ের পঞ্চপ্রদীপ জেলে বিশ্বেশ্বরের আরতি করি, আমাদের হৃদয়ের ব্যাকুলতা দিয়ে তাকে বাতাস করি, আর শেষে তার শ্রীচরণে লুটিয়ে পড়ে যুক্ত কণ্ঠে বলি, ওগো ঠাকুর, তুমি ছাড়া গতি নাহি আমাদের। হে পরাণ প্রিয়, তুমি যে সাধের, তুমি কর্তা কর্মকরণ, তুমি সব অধিকরণে, প্রণমী রাতুল চরণে। শ্রীগুরুর তথা ভগবানের জয় হোক, ভক্ত ভগবানের জয় হোক, গৃহী সন্ন্যাসীর জয় হোক। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জয় গুরু, জয় গুরু।